আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধারণ দর্শক, আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তো সকালবেলা এই যে সবুজ গাছপালা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকের ভিডিওটা। তা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে গাছপালা। তো যাই হোক, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিওটা। তো সংসারে তো সবসময় কাজকর্ম থাকে, আর যে কাজগুলো প্রতি মাসে একবার অন্তত করতে হয় আমাদের, এই যে জানালার এই যে এগুলা ঝাড়া মোছা। তো আমি যে সকালবেলা নাস্তা শেষ করে এরপরে চলে আসলাম। আর দেখুন, আমার বাসায় কিন্তু অনেক রোদ আসে সকালবেলা এবং বিকেলবেলাও। আর সকালবেলার রোদটা শরীরের জন্য কিন্তু অনেক ভালো। তো এই যে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে জানালার গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের তো এগুলো সবসময় করা সম্ভব না, যেহেতু আরও অনেক কাজকর্ম থাকে। আর এই যে দেখুন, জানালার গ্লাসে কাক নোংরা করে দিয়েছে এখানে, তো এগুলোও পরিষ্কার করতে হবে। আর যেহেতু আজকে রান্নাবান্না কম, আর সেজন্য ভাবলাম আজকে এগুলো পরিষ্কার করে ফেলি। এরপরে জানালার পাশে যে গাছগুলো আছে ওগুলো তো পানি দিয়ে নিব আমি। তো এগুলো কিন্তু নিত্যদিন না করলেও মাসে অন্তত এই কাজগুলো করি। তো এই যে আমি পিছন দিক দিয়ে হাত দিয়ে জানালার গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সূর্যটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, একদম বাসার ভিতরে চলে আসে। তো যাই হোক, গাছে পানি দিয়ে নিচ্ছি। এগুলো তো পানি দিতে হয়, যেহেতু রোদের তাপে এগুলো শুকিয়ে যায়। তারপরে যে মানি প্ল্যান্ট আছে ওটাও আমি পানি দিয়ে নিব এখানে। এটা কিন্তু একদম উপরের দিকে রাখছি। তো ঘরের মধ্যে সবুজ গাছপালা থাকলে এগুলি দেখতে ভালো লাগে। এরপরে চলে আসছি অন্য রুমে। তো আমি অফ ক্যামেরাতে এগুলোও মুছে নিব। তো এই রুমের এটাও কিন্তু পরিষ্কার করতে হবে। তো এরপরে আমি রান্না করতে চলে আসছি। আর এর মাঝে টুকটাক অনেক কাজ করা হয়েছে। তো আমি মশলা কষিয়ে নিলাম। এর ফাঁকে আমি এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে দুন্দুল। যেহেতু রান্না কম আর কালকে কিছু আছে রান্না করা, তো আজকে এগুলা রান্না করতেছি। তো আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দুন্দুলগুলো দিয়ে দিব। তো দুটো একসাথে কষিয়ে এরপরে আমি ঝোলের পানি দিয়ে রান্না করে নিব। তো যাই হোক, এখান থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে ফেলব। আর অন্য পাশে আমি ভাত বসিয়ে দিছি। এখন কিন্তু তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে আমার, যেহেতু তরকারি একটাই রান্না করতেছি সেজন্য। তো যাই হোক, এটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিব। তো আজকে এই যে এই ঘরের আসবাবপত্র এগুলো ধুয়ে নিব। আমি এগুলো খালি করে নিছি, এই যে কোটাগুলো, তারপরে যে ঝুড়িটা। তো এরপরে চলে যাব আমি ছাদের উপরে। তো চলে আসছি। আর এগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এরপরে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিব মেজে। আর ওয়াশরুমের বালতিগুলোও নিয়ে আসছি, যেগুলোতে কাপড় চোপড় ভিজানো হয়। তো যাই হোক, এগুলো তো প্রতিদিন করা সম্ভব না এই কাজগুলো। যখন আমার রান্না কম থাকে অবশ্যই 2 মাস পর এগুলা ধুইতে হয়। তো আমি অফ ক্যামেরাতে এগুলো ধুয়ে নিছি, মেজে নিছি। তো এখন আমি ধুয়ে নিব। আর একটা কিন্তু আমি পুরোটাই খুলে ফেলছি। তো ভাবলাম এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো
পেঁয়াজ আর রসুন যেগুলোতে রাখি ওগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলোই তো সবসময় ধোয়া হয় না, অন্তত 2 মাস পর পর আমি ধুয়ে ফেলি। আর আমার যেহেতু কিচেন রুম ছোট, তারপর ওয়াশরুমে তো এগুলো নিয়ে ধোয়া সম্ভব না, সেজন্য আমি ছাদের উপরে চলে আসলাম, যেহেতু ওইখানে পানির ব্যবস্থা আছে সেজন্য। তো এখানে এই যে আমি টুলটাও আমি ধুয়ে নিচ্ছি, যেটাতে দাঁড়িয়ে ফ্যান পরিষ্কার করি। তারপরে এই যে অনেক ঝুল হয় বাসার মধ্যে, তো এগুলা আমি যদি হাত দিয়ে লাগ না পাই এটাতে দাঁড়িয়ে তারপরে আমি পরিষ্কার করে নিই। তো এই যে সাবান লাগিয়ে আমি পুরানা ব্রাশ দিয়ে এগুলো আমি ডলে নিচ্ছি। আর এই টুলটা কিন্তু অনেক দিন হয়েছে, প্রায় অনেক বছর, আর এখনও কিন্তু অনেক নতুন, যেহেতু যত্ন করে রাখি। আর এটা হচ্ছে কিচেন রুমের টুল, যেটাতে বসে তরকারি কুটা বাছা করি। এটাও ধুয়ে নিচ্ছি। আসলে যত্ন করলে আর পরিষ্কার করে রাখলে কিন্তু বছরের পর বছর চলে যায়, আর এগুলো একদম নতুনের মতোই লাগে। তো যাই হোক, এগুলো আমি ধুয়ে ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। তো টুলটাও ধুয়ে নিচ্ছি, আর দেখুন অনেক পরিষ্কার হয়েছে। এরপরে চলে আসছি আমি বাসায় সবগুলো নিয়ে। তো অফ ক্যামেরাতে যে ফুলগুলো ধুয়ে নিছি, তো এগুলো এখন গুছিয়ে নিব, যেখানে যেটা ছিল ওখানে রেখে দিব। তো পেঁয়াজগুলো আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি, আর রসুনগুলো সব। আর এই যে প্লাস্টিকের কৌটো, এটাতে এগুলোতে আমি শুকনা বাজার রাখি, যেগুলো বয়মে ছোট বয়মে রাখি ওগুলা রেখে তারপর বেশিগুলো এখানে রেখে দিই। তো ফুলগুলো আমি শুকিয়ে নিছি, আর এখন রেখে দিব সবগুলো। আর যে এটাও ধুয়ে ফেলছি আমি। তো এটা কিন্তু অন্ধকারে এটা ফ্ল্যাগ লাগিয়ে দিলে লাইট জ্বলে, তো এখন নষ্ট হয়ে গেছে, এটা তেমন একটা জ্বলে না। আর এই যে ফুলটা, এগুলো অনেক ধুলাবালি জমছে, তো আমি রেখে দিচ্ছি এক এক করে সব কিছু। তো এটা ফ্রিজের উপরে থাকে এগুলো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, আর ভিডিওর এই মুহূর্তে এসে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি, প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। দেখুন এখন 1টা বাজতেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যদি কেউ আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, আজকে বিকালের নাস্তা হচ্ছে মোগলাই পরোটা বা ডিম পরোটা, যে যেটাই বলে। তা আমি এখানে সস নিয়ে নিচ্ছি, আর এই যে সালাদ। তো আমার এই সংসারের কাজকর্মগুলো আপনাদের কাছে কেমন লাগছে? যেহেতু কয়েক মাস পরে এগুলা ধুতে হয়, তো এগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এগুলো পরিষ্কার থাকলে আমার কাছেও ভালো লাগে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন নাস্তায় খাবো, সন্ধ্যার নাস্তা। তো অনেক দিন পরে মোগলাই পরোটা খাচ্ছি, যেহেতু আমি দোকানের নাস্তা তেমন একটা খাই না, তো আজকে যেহেতু দেখলাম তো নিয়ে আসছি বাসায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।